করে জমিনে ফেলেছে। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতের কারিশমা, আবার চোরের চোখের আলো হারিয়ে চক্ষু অন্ধকার হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, মজার ব্যাপার এখানে তা হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহর সাথে কারো যদি প্রেম হয়ে যায়, আল্লাহর কেউ যদি ওলি হয়ে যায়, আল্লাহর কেউ যদি বন্ধু হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা জবান দিয়ে যা বলে আল্লাহ তাই কবুল করে নেন। আল্লাহু আকবার বলে। বান্দা বললেই কবুল হয়ে যায়। সাম্প্রতিক সময় অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, গোটা বাংলাদেশের মধ্যে খরতাপ, প্রচণ্ড খরতাপ গেছে। কি বাজান স্মরণ আছে না? আজকেও গরম আছে, ব্যাপক গরম। যদিও ওলামায়ে কিরাম বলছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আল্লামা মামুনুল হক আল্লাহর বান্দা হাফিজাহুল্লাহ, তিনি মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। যেই শুক্রবার মুক্তি পেয়েছেন তারপর থেকে আলহামদুলিল্লাহ বৃষ্টিও শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তার আগ পর্যন্ত এই পাবনা, চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, তারপরে সুজানগর, সাথিয়া, বেড়া, আটঘরিয়া, আমাদের রাজশাহীর বিভিন্ন জায়গা, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গাতে সলাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়া হয়েছে। কি বাদ আপনারা জানেন না? বৃষ্টির নামাজ পড়া হয়েছে আমাদের রাজশাহী শহরে স্টেডিয়াম মাঠে ওলামায়ে কিরামের উদ্যোগে। আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে দোয়া করেছি। প্রচণ্ড তাপ, এত তাপ, যেই তাপ সহ্য করা যায় না। সেইখানে আল্লাহর একজন বান্দা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনিও ঢাকার বুকে ওই সলাতুল ইস্তিসকার নামাজ পড়েছেন। এই নামাজ পড়ার পরে বৃষ্টি যখন হলো, এটা আল্লাহ দিয়েছেন। কার দোয়ায় বৃষ্টি হয়েছে আমরা জানি না, আল্লাহ জানেন। কি বলেন? আমাদের কারো জানার ক্ষমতা আছে? আমরা জানি না, আল্লাহ জানেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, আল্লাহ বলছেন যে বৃষ্টি কখন নাজিল হবে পৃথিবীর কেউ জানে না। এই খবরটা যার কাছে আছে তিনি কে? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, আমি আল্লাহ কখন বৃষ্টি নাজিল করবো। তাকান, বিজ্ঞানীরা যারা আছে তারা বলে যে অমুক দিন বৃষ্টি হতে পারে, হবেই, এমন কথা কেউ বলতে পারে? পারে না। তাহলে আল্লাহ ভালো জানেন। যাই হোক, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি নামাজ পড়েছেন, আমরাও পড়েছি। বৃষ্টি হলো, আল্লাহ দিলেন, আলহামদুলিল্লাহ। এইটা নিয়ে আমাদের বাংলাদেশের আরেকজন তরুণ আলোচক এবং খুব ফেমাস আলোচক, সে হঠাৎ করে ট্রল করা শুরু করলো। এমন এক ব্যক্তি যার জিকির নিয়ে ডিজে গান বাংলাদেশে আছে। কি আছে না? ও মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জারে যা, মুর্শিদের লাগা বলে অঙ্গ জরে যা। মানে এই যে কথার মধ্যে দুষ্টামি লুকিয়ে আছে, নাউযুবিল্লাহ। এ ধরনের বহু ইসলামী শরীয়তের বিষয় নিয়ে এই লোকটা গিয়াসউদ্দিন তাহেরি, তার অনেক ট্রল আছে, অনেক আজে বাজে আচরণ আছে, যেইটা একেবারেই নিন্দনীয়, অগ্রহণযোগ্য, খুবই দৃষ্টিকটু। সেই লোকটা হঠাৎ করে এই শাইখ আহমদুল্লাহকে নিয়ে নতুন কিছু কথাবার্তা শুরু করলো এবং 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে নবীজি ওই নবুয়ত পাওয়ার আগে কোন ধর্মে ছিলেন। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উনি বলেছেন যে 40 বছরের পূর্বে রাসূল তো নবুয়ত পাননি। মানে এখানে আরও কথা আছে, শুধু এতটুকুই না। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও বিশ্বাসীরা তোমরা নামাজের নিকটবর্তী হইও না। তারপরে আছে ও আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকো। এখন এইটুক না পড়ে কেউ যদি বলে যে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন নামাজের কাছে যেও না, তাহলে কি হবে ভাই? হবে না। দেখবেন যে বিভিন্ন ওয়ার্ডে লেখা থাকে এইখানে প্রস্রাব করিবেন না। এখন কেউ যদি লেখা পড়ে, ওই না করিলে 100 টাকা জরিমানা। কেউ যদি পড়ে যে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা, তাহলে ভুল হয়ে যাবে না? মূল টার্গেট তো এইটা না, মূল টার্গেট হলো এই জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যাই হোক, মূল ব্যাপারটা হলো আল্লাহ তাআলা তার রাসূলকে
নবী করেছেন, নবুয়ত দান করবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রসুলের জন্মের পূর্বেই নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তবে একজন মানুষ দায়িত্ব পালনের জন্য, বিচক্ষণ হওয়ার জন্য, সমাজকে নিয়ে ভাবার জন্য, সমাজের মানুষকে সেবা দেওয়ার জন্য যা বয়স প্রয়োজন, নবুয়তের বয়স যাকে বলা হয়, সেটা হলো কমপক্ষে 40 বছর। 40 বছরের পূর্বে একটা মানুষের পরিপক্কতা আসে না, সেন্স পুরাপুরি আসে না, সমাজ বিনির্মাণে কাজ করা শতভাগ সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক রসুলকে 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করতে করতে আল্লাহ ওহী দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী আগের থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, কিন্তু নবুয়তের যে দায়িত্ব, নবুয়তের যে প্ল্যাটফর্ম, সেটা দান করেছেন 40 বছর বয়সে। এটা শতসিদ্ধ কথা। সিরতে ইবনে হিশাম, সিরতে মুস্তাফা, এরপরে সিরতে নবী পাক, রসুলের জীবনীর বিভিন্ন গ্রন্থে একই কথাই লেখা আছে। এইটা শাইখ আহমদুল্লাহ বলার কারণে তাকে নিয়ে এমন কিছু কটু বাক্য ব্যবহার করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। এটা মোটেই কাম্য নয়। আমি শুধুমাত্র আজকের এই মিডিয়ার মাধ্যমে এতটুকু অনুরোধ করব, আমরা দ্বন্দ্ব চাই না, ঐক্য চাই। কি বলেন? আমরা দ্বন্দ্ব চাই না, ঐক্য চাই। জাতি আজকে দিশেহারা, কে কোন দিকে যাবে। আমাদের দুইটা ভুল, টাকা দুইটা সমস্যা আমাদের। এক নাম্বার হলো আমরা জানি না, এটা আমাদের একটা ব্যর্থতা। 2 নাম্বার, যেটা জানি সেটা ভুল জানি। 1 নাম্বার জানি না, 2 নাম্বার যেটা জানি সেটা ভুল জানি। অনেকেই আমরা বলি না, এই হুজুর এই বলে, ওই হুজুর ওই বলে, আর এক হুজুর আর একটা বলে, আমরা যাবো কোথায়? এই সহজ উত্তর হলো, জমিন যদি চাষ করতে হয় লাঙ্গলের প্রয়োজন হয়। কি কাকা, তাই না? এখন হঠাৎ করে একটা লাঙ্গল আর গরু নিয়ে যদি জমিনে যাওয়া যায় চাষ করার জন্য, যে লোক জীবনেও করেনি, উনি কি পারবেন? পারবেন না। ব্যাংকে যদি চাকরি করতে হয় আগে প্রশিক্ষণ নিতে হয়, তাছাড়া হিসাব কিতাব গড়মিল হলে বেতন যাবে, বাড়ি ভিটাও যাবে। বাজার ডাক্তারি যদি করতে হয় ইনজেকশন কিভাবে দিবে, ইনহেলার কিভাবে নিবে, ক্যানোলা কিভাবে পরাবে, এগুলো জানতে হয়। না জানলে রুগী মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সব কিছু জানা লাগে। একটা জিনিস আমরা না জেনেই বসে থাকি, ইসলামকে আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আর যেটুকু জানি ভুল ভাল জানি, সঠিকটা কম জানি। তাহলে সহজ সমাধান হলো, প্রথম আমরা ইসলামকে জানবো, দ্বিতীয় সঠিকটা জানবো ইনশাআল্লাহ। প্রথম জানার জন্য কোরআন এবং জানার জন্য হাদিস, আর ভুল থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের চাইতে দামি সম্পদ আর নয়। তাহলে স্লোগান, আমরা দ্বন্দ্ব চাই না, ঐক্য চাই। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। হযরত রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দি বিছানায় ঘুমিয়ে, চোর ডান কাঁধে বস্তা নিয়ে পালিয়ে চলে যাবে। মনের অজান্তেই আবার চোরের চক্ষু অন্ধকার হয়ে গেল। মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে দুশ্চিন্তা পেরেশান হয়ে গেল। মনে মনে ডাক দেয়, আল্লাহ আর ভুল করব না, এবারকার মতো তুমি মাফ করে দাও, আর চুরি করব না। আল্লাহর মেহেরবানি হয়েছে, আল্লাহ চোরের চোখে আলো ফিরিয়ে দিয়েছেন। যেমনি চোরের চোখে আলো এসেছে, চোর এবার চিন্তা করে, বাম ঘাড়ে আর নিব না বস্তা, ডান ঘাড়েও বস্তা নিব না। বাজান বলেন তো, এবার বস্তাটা কোন জায়গা? মাথার উপর। মাথার উপরে চোর বস্তা নিয়ে পালিয়ে চলে যাবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যেমনি পালাবে, পা উঁচু করে আল্লাহর জমিনে যেমনি পা ফেলে, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতের কারিশমা, আবার চোরের চোখের আলো হারিয়ে মুহূর্তেই চোরের চক্ষু অন্ধকার হয়ে গেল। আরেকবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চোর নিশ্চুপ দাঁড়িয়ে আছে, আস্তে করে বস্তাটা মাথা থেকে নিচে নামিয়ে রেখেছে।
চক্ষু অন্ধকার, আবার বলে আল্লাহ তুমি না 1 2 3 বার দেখো, এবার তৃতীয়বার শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। মালিক রে, আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, আর আমার চোখের আলো তুমি দয়া করে ফিরিয়ে দাও। আল্লাহর মেহেরবানি হলো, আল্লাহ চোরের চোখে আলো ফিরিয়ে দিলেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। চোরান নিয়ে পালায় না, এখন নিশ্চুপ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আওয়াজ আসে, এই চোর তাকাই, কেউ তো নাই, কে ডাকে? আবার আওয়াজ আসে, এই চোর, এদিক ওদিক তাকাই, কাউকে দেখতে পায় না। এবার তৃতীয়বার আওয়াজ আসে, এই চোর, উপরের দিকে তাকাই, কাউকে দেখতে পায় না। সর্বশেষ শব্দ ভেসে আসে, চোর শোনো শোনো, চোর শোনো শোনো, আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর সাথে মহব্বত করে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে বিছানায় যদি ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দা বান্দি বিছানায় ঘুমায়, আল্লাহর কুদরতের কারিশমা ওই বান্দা বান্দির মালকে পাহারা দেওয়া আল্লাহর কুদরতের উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। কাজে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমাদের ফিরিয়ে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরার নাম আলী ইমরান। আলী ইমরান। যদি না ঘুমান একটু বলেন তো, কি বললাম? আলী ইমরান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই আলী মানে পরিবার। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের উপরে তুমি রহমত বরকত দরুদ নাজিল করো। জবান খুলে বলেন আমিন। ইমরান আল্লাহর একজন প্রিয় বান্দার নাম। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরানা আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। একটু আওয়াজ করে বলেন মারহাবা। এই সূরার 113, 14, 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মজার ব্যাপার হলো, চমৎকার একটা শানে নজুল আছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহর হাবিব নবীজি মদিনায় বসে আছেন। মদিনার একদল ইহুদি ঘোষণা দেয়, ও মদিনার ইহুদিরা, না না, খবরদার, ডানে বামে যাওয়ার কোনো অসুবিধা নাই, একটা জায়গায় যাওয়া যাবে না। কোথায়? বলছে আল্লাহর রাসূলের দরবারে যাওয়া যাবে না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। সব জায়গায় যাওয়া যাবে, রাসূলের কাছে যাওয়া যাবে না। কোনো কারণ আছে না বাজার? কারণ আছে। কি আর করেন, কারণটা কি? যেই মানুষগুলি জিরো রাসূলের দরবারে গেলে হয়ে যায়, আওয়াজ করে বলেন হিরো। যেই মানুষগুলি অচল রাসূলের দরবারে গেলে হয়ে যায় সচল। যেই মানুষগুলি কপাল পোড়া দয়াল নবীর দরবারে গেলে তারা হয়ে যায় কপালওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। মারহাবা বলবেন না আমার সাথে সবাই? এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন, মুহাম্মদ রাসূল। চিৎকার মেরে বলেন মারহাবা।
নবীজির মতো এই পৃথিবীতে আর কোনো ফুল ফুটবে না। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, ইহুদিরা বলল রাসূলের কাছে যাওয়া যাবে না। লক্ষ্য করেন, যে কেউ বলেনি, সাধারণ মানুষ বলেনি, বলেছে কারা? ইহুদিদের নেতা যারা। তার মানে এখান থেকে বোঝা যায় যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল আছে যারা, সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করেছে তারা। আবু জাহেল ইসলাম বিদ্বেষী ছিল, আবু লাহাব ইসলাম বিদ্বেষী ছিল, ফেরাউন ইসলাম বিদ্বেষী ছিল, কারুন ইসলাম বিদ্বেষী ছিল, হামান ইসলাম বিদ্বেষী ছিল, সাদ্দাদ ইসলাম বিদ্বেষী ছিল, নমরুদ ইসলাম বিদ্বেষী ছিল। আল্লাহ এদেরকে সাইজ করার জন্য কাউকে ছোট সন্তান, কাউকে ল্যাংড়া মুসা, কাউকে জুতার বাড়ি, আল্লাহ এইভাবেই সাইজ করেছেন। বলে ঠিক কিনা? বড় বড় মারার জন্য ছোট ছোট জিনিস ব্যবহার করেছেন আল্লাহ। বাংলাদেশে ইসলাম বিদ্বেষী খেয়াল করেন কে আছে? আমাদের বাংলাদেশে হঠাৎ করে একজন ব্যক্তি গত 2 বছর আগে এইরকম করে বলছে, আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না, সাদে মাল নাই টাকলু মুরাদ। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আপনি আমি বলিনি কিন্তু, কারণ আমাদের বলায় কিছুই হবে না, আমার ভাই বললে কিছুই হবে না। ও কে গনে? আমাদের কেউ গনে না। টাকলা মুরাদ ছিল প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী। টাকলা মুরাদ অতি আবেগে এত বেশি বাড়া বাড়লো, বলছে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। বড় ভাই, ইসলাম যদি কেউ না মানি, বলেন তো মুসলমান কি থাকা যায় না? অথচ এই বদমাস টুপি মাথায় পরে মসজিদে মুসল্লার কাছে গিয়ে 2-4টা ভাষণও দেয়, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, আবার মাহিয়া মাহির সাথে ধরাও পড়ে। আমি আল্লাহ ধরি না, ধরলে পারে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। ধরি না, ধরলে পারে ছাড়ি না। টাকলা মুরাদ যেমনি বলল রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না, আল্লাহ টাকলা মুরাদকে ওইভাবেই রাখলেন। দিন যায়, ক্ষণ যায়, এমন এক অবস্থা শুরু হয়ে গেল, চরিত্রের কলঙ্ক চলে আসলো। টাকলা মুরাদকে আল্লাহ ক্ষমতা থেকে বিদায় করে দিলেন। এইবার নমিনেশনও পায়নি, পাশও করেনি। বলবেন ফাইসালা টাকা। এখানেই শেষ না আমার ভাইয়েরা। বাংলাদেশে বহু মানুষ আছে যারা বলে হিন্দু ধর্মটা আমার ভালোই লাগে, হিন্দু ধর্ম যাদের কাছে ভালো তাদের কাছে থাক, আমাদের কাছে ভালো ইসলাম ধর্ম। কথা বলেন না কেন? আমরা মুসলমান, অন্তরে লালন করি ইসলাম, আর আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, ইহুদি নেতারা বলল নবীর কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবটা বুঝেন। আমার দিকে তাকান। বাড়িতে একজন লোক এসেছে, যেই লোকটা বাড়ির মালিকের কাছে কিছু টাকা পয়সা পাবে, কর্জে হাসানা নিয়েছিল, ধার নিয়েছিল, আর পরিশোধ করে না, মানে পাওনাদার এসেছে। পাওনাদার এসে বাড়ির ছোট সন্তানটাকে দেখতে পেয়েছে। দেখার পরে যেমনি ডাক দিয়েছে, অমুক ভাই বাড়িতে আছেন নাকি? তো বাবা ছেলেকে বলছে, তোমার চাচাকে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নাই। ছেলে পাওনাদারের কাছে গিয়ে বলছে, আঙ্কেল আঙ্কেল কি হয়েছে বাবা? তো বলছে যে আব্বু বলল আব্বু এখন বাড়িতে নাই। কি ভাই আপনারা ঘুমিয়ে আছেন নাকি? পাওনাদারকে বলছে সন্তান যে আব্বু বলল আব্বু বাড়িতে নাই। আর বুঝতে বাকি আছে? নাই। আমার দিকে তাকান। এই ফরিদপুর বাজার থেকে আব্বা যান
বাড়িতে আসার সময় একটা বিস্কুটের প্যাকেট কিনে আনলো। বাড়ির সব চাইতে ছোট ছেলেকে ডাক দেয়, বাজান রে, ডানে বামে যেই দিকে যাবে যা, অসুবিধা নাই, আলমারির উপরে একটা বিস্কুটের প্যাকেট আছে, এই দিকে নজর করার দরকার নাই। ফরিদপুরের ভাইরা জবাব দিবেন, সন্তান যদি বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে যায়, ও কি ৮৮ দরবারের জিকির করবে ভাই? মনে মনে দোয়া পড়ে, আল্লাহ